এবং আপনাদের এই রাগের প্রতি আমরা সংবেদনশীল। একটাও বলবো না অন্যায্য, সবগুলাই ন্যায্য। এবং এটির মধ্য দিয়ে রাষ্ট্র যে গত 1 বছরও পুনর্গঠিত হতে পারেনি, রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থাও যে গত 1 বছরও পুনর্গঠিত হতে পারেনি, এই বিষয়টি হচ্ছে প্রকাশিত হয়। আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা বসানো হয়েছে, উনি যে গত এত মাস বেতন নিয়েছে পুরাটাই হচ্ছে একটা লস প্রজেক্ট, সরকারি কোষাগারের অর্থ অপচয়। আমি সরি টু সে, আপনার উনি যেই যতগুলো এই গত 9 মাস 10 মাস হয়েছে ওনার যে অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে উনি বেতন হিসেবে নিয়েছে প্রত্যেকটাই হচ্ছে অপচয় হয়েছে। গণঅভ্যুত্থানের আগের স্বাস্থ্য ব্যবস্থা এবং গণঅভ্যুত্থানের পরের স্বাস্থ্য ব্যবস্থা সেম। এখন উনি যতই বলুক আমি করেছি, কই করলাম? আমি করলে তাহলে অভিযোগ কেন এখানে? করলে তাহলে রুগী যদি আমি যতই বলি, রুগী যদি ঠিক না হয় আলটিমেটলি চিকিৎসা কাজে লাগে নাই। তো আপনি যে এই চিকিৎসা কাজে লাগে নাই, ওই চিকিৎসা দিয়ে আপনি আসলে কিছুই ভ্যালুয়েট করতে পারেন নাই। এই আমরা বারবার বলেছি এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কমপ্লিট একটা ফেইলিওর প্রজেক্ট হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা এখন বিভিন্ন টক শোতে বিভিন্ন জায়গায় শুনি যে আমরা এই যে 32 ভাঙা এটা নাকি মব। কিছুদিন পরে আপনাদেরকে বলবে যে 5 আগস্ট যেটা হয়েছে এটা একটা মব, এবং এটার মধ্য দিয়ে এবং তাদের বঙ্গবন্ধু প্রীতি হাসিনা প্রীতি ওখানে হচ্ছে আওয়ামী লীগের কেউ হার মানায় ফেলে। দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের থেকে বেশি মায়া কান্না তাদের মধ্যে দেখা যাচ্ছে। এটা মূলত হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে এখন হচ্ছে গরিবের ভাউস। তাদের ভোটগুলাকে তো আকর্ষণ করতে হবে, তাদের বুঝাইতে হবে যে তুমি আমার কাছে আসো, তোমার ব্যবসাগুলা যেভাবে আমাকে দিছো এখন তোমার ভোটগুলো আমাকে দাও। তো যেই রাজনৈতিক দল বা যাদের মধ্যে এই ধরনের রাজনীতি আছে, এটা এক ধরনের প্রতারণা। আজকে শুরু করছে 32কে ভাঙা নাকি মব হয়েছে, কালকে শুরু করবে 5 আগস্ট হয়েছে এটা মব, এর পরের দিন বলবে এরা হচ্ছে জঙ্গি। এবং এটা বলার জন্যই হচ্ছে এই যে আপনার জুলাই ঘোষণাপত্র থেকে বারবার আমাদেরকে বলতেছে এটা নাকি ইমোশনের স্থান নাকি সংবিধানে নাই। কেসারেন শেকড় থেকে শিখরে, ইমোশনের স্থান যদি সংবিধানে না থাকে, এবং এই ইমোশন ছিল না বলেই এই ফেসিবাদ আজকে সমাজের রাষ্ট্রের রন্ধ্রে তাদেরকে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এখন আমাদের সন্দেহ আসলে এই নির্যাতন নিপীড়ন গুলাকে আসলে সত্য ছিল নাকি এটা মিডিয়া স্ক্রিপ্ট ছিল। কারণ আমরা তো আসলে এখন বর্তমান বাস্তবতায় দেখি ব্যবসাও ছিল, আত্মীয়তাও ছিল একদম, তারপর হচ্ছে ঢাকা দিল্লি, তারপর হচ্ছে আমেরিকা ট্যুরেও যাইতো, একই সাথে মিলে ব্যবসা বাণিজ্যও করতো। আসলে টিভিতে যে আমরা দেখতাম যে এই আন্দোলন হইতো বা হচ্ছে জেলে নিয়ে যাওয়া হইতো, মারামারি হইতো, এগুলো কি আসলে সত্য ছিল কিনা এগুলো হচ্ছে পরবর্তীতে আরো বোঝা যাবে। সাধারণ কর্মীদের ব্যবহার করতে, তবে এটা সত্য যে সাধারণ কর্মীদেরকে তারা ব্যবহার করতো। আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের যেসব ভাইরা রয়েছেন, আমাদের অন্যান্য রাজনৈতিক দলের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের তৃণমূলের যে ভাইরা রয়েছেন, তারা নিদারুণ নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন। বাড়িতে থাকতে পারে নাই, ঢাকা শহরে গিয়ে রিক্সা চালাইতে হয়েছে, ধান খেতে ঘুমাইতে হয়েছে, বাসায় আসতে পারে নাই। এরকম হয় নাই? এরকম। কিন্তু নেতারা ঠিকই কিন্তু হচ্ছে বিদেশে বিলাসী জীবন কাটাইছে, তাদের সন্তানদেরকে বিদেশে রেখে পড়াশোনা করাইছে, এবং তাদের সন্তানদেরকে এখন দেশে আনতেছে আবার নেতা বানানোর জন্য। তো এখন দেখেন এই যে হিপোক্রেসি, ভণ্ডামি তাদের, এবং আরো আপনারা হচ্ছে শঙ্কিত হবেন বা আনন্দিত হবেন না, আপনারা উৎসাহী হবেন, এটা আপনাদের বিষয়। তাদের ব্যবসা বাণিজ্য সব আওয়ামী লীগের সাথে ছিল, মিলে ব্যবসা করছে, এখন ব্যবসাগুলো এখনো আছে। এখন এগুলো বললে হচ্ছে আবার বিক্ষোভ বের করে, মিছিল বের করে, এগুলো শুনতে খারাপ লাগে নাকি? তো এটা তো বাস্তবতা, আমরা বাস্তবতা বলবো, এবং বাস্তবতা বলে নাই বলে হচ্ছে এতদিন পর্যন্ত মানুষের সাথে প্রতারণা হয়েছে, এবং এটা আমরা বলবোই। কেউ ঠেকানোর বা কেউ আমাদের তো কারো ইমপ্রেস করার কোনো দরকার নেই। এখন এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হইতে হবে। এই যে ভোটের জন্য, আওয়ামী লীগের ভোট টানার জন্য তারা এখন আপনাদেরকে মব বলা শুরু করছে, কিছুদিন পরে 5 আগস্টকে মব বলা শুরু করবে, কিছুদিন পরে আপনাদেরকে জঙ্গি বানাবে। এখন এটার জন্য আপনারা তৈরি নাকি আপনারা এই জুলাই ঘোষণাপত্রকে আপনারা হচ্ছে সংবিধানের স্বীকৃতির জন্য আবার একসাথে 3 আগস্টে শহীদ মিনারে একত্রিত হবেন? এখন এটা আপনাদের সিদ্ধান্ত। সর্বশেষ একটা বিষয় দেখেন, আমরা অতীতের যে রাষ্ট্র ব্যবস্থা খেয়াল করে দেখেন,
এটা ত্রুটিপূর্ণ ছিল বিধায়ী তো আমাদের 5ই আগস্টের অভ্যুত্থান হয়েছে নাকি? ওইটা যদি ত্রুটিপূর্ণ না হইতো, ওইটা যদি যথাযথভাবে চলতো, তাইলে তো এই আন্দোলন হইতো না। তো এখন আমাদের দুঃখের বিষয় হচ্ছে 5ই আগস্টের পরে আমরা সবাই মিলে এখন আলোচনায় বসছি যে অতীতের ব্যবস্থাকে আমরা টিকায় রাখবো কি রাখবো না। এটার ফয়সালা তো আমার 5ই আগস্ট হয়ে গেছে যে 5ই আগস্টের আগের ব্যবস্থা কি এটা ত্রুটিপূর্ণ, এটা চলবে না, এই জিনিস দেওয়া আর খেলা চলবে না। সেজন্য আমাদেরকে নতুন রাষ্ট্র ব্যবস্থার, আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার, গতকাল নিউজ দেখলাম একটা যে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চায়, বিবেচনা করছে বিএনপি। সরকার এখন আসলে সরকারটাকে মানে বিবেচনা করার কথা কার, বিবেচনা করছে কে? আসলে মানে ওই যে বলতো না কুকুর ল্যাস নাড়ায় নাকি ল্যাস কুকুরে নাড়ায়, এটা আসলে বোঝা যাচ্ছে না। মানে বিবেচনা করবে কে? সরকার তো বিবেচনা, আমরা জনগণ রাজনৈতিক দল সরকারকে একটা কি দিব, একটা দাবি দিব, বিবেচনা করবে কে? সরকার। এখন বিবেচনা করছে কে? বিএনপি। বিএনপি নাকি বিবেচনা করছে, তার মানে বিএনপি যদি রাজি হয় তাহলে হবে, রাজি না হয় তাহলে হবে না। আমি বিএনপিকে বলবো, দেখেন এই আপনাদের দীর্ঘ 1.5 দশকের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদের রক্তের সাথে যেন কেউ বেইমানি করতে না পারে, সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের বিনীত আমাদের নিবেদন থাকবে। আপনাদের নেতাদেরা কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস, সেটা ডিফাইন করবে। কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেইমানি হয় তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দেউলিয়াত্বপূর্ণ হবে। সেই জন্য আমরা চাই বিচার। আওয়ামী লীগের যে বিচার, আপনারা তো রেকর্ড শুনছেন, কি বলতেছে যে লাথাল ওয়েপন চালাও। লাথাল ওয়েপন বুঝছেন কোনটা? এই যে লোহার যে গুলিটা, মরণাস্ত্র, যেটা দেওয়া গুলি করলে মরবে, মারা যাবে, ওইটার নাম হচ্ছে লেথাল ওয়েপন। লেথাল ওয়েপন মারতে কইতেছে কে? নির্দেশ দিতেছে একটা রাষ্ট্রের প্রধান, অনির্বাচিত সরকারের প্রধান কি দিতেছে? নিজে হচ্ছে ঘোষণা দিতেছে। এখন উনাকে বাঁচানোর জন্য উনি ছাড়া নাকি, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে এই সরকারের, আওয়ামী লীগের দল হিসাবে বিচারটা নিশ্চিত করতে হবে, এই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের হত্যা, নিপীড়ন, জেল, জুলুম, এই অবৈধ মামলা, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তাদের সাথে যুক্ত ছিল, অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে। এবং সেটার জন্য আপনারা হচ্ছেন আমাদের বৈধতা। এই যে আহত শহীদ পরিবার হচ্ছে আমাদের বৈধতা। আপনারা আমাদেরকে ধারণ করতে হবে, আমরা আপনাদেরকে ধারণ করি। আপনারা যদি না থাকেন তাহলে আমরা কিছুই না। আপনাদেরকে এক ধরনের এখন হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে না, আরো এটা কয়দিন পরে আরো শুরু হবে। একবার জাস্ট ভাবেন, এখনই যেভাবে হচ্ছে আস্ফালন দেখাচ্ছে, 5ই আগস্ট মানে না, জুলাই মানে না, তাহলে একবার চিন্তা করেন তো, আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পট পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই, তখন আপনাদের কি অবস্থা হয়। এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে, সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে, এই সবাইকে জঙ্গি মামলা হচ্ছে তখন দেওয়া হবে। সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে। আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে, অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই, আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে। বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে, এটাকে আলাদা দেখা যাবে না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে, একসাথে দিতে হবে। আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না, সংস্কার চাই নির্বাচন লাগবে না, এটা হইতে দেওয়া যাবে না। আমাদের সবগুলাই লাগবে, আমাদের সবগুলাই লাগবে। আমরা এই অভ্যুত্থানের এই সরকারের ইউনূসের কিছু অ্যাসাইনমেন্ট আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু অ্যাসাইনমেন্ট আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না নির্বাচন দেওয়া, অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা কাজ হচ্ছে কি নির্বাচন দেওয়া, অনেকগুলো কাজ, এর মধ্যে একটা নির্বাচন দেওয়া। সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত ইয়া আছে আপনার
এই যে অর্জন আছে এই অর্জনগুলো মলিন হয়ে যাবে, উনি আবার ইতিহাসের কাঠগড়ায় ওনাকে দাঁড়াইতে হবে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে, প্যাকেজ। এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না, ওইটা চাই সেটা চাই না, আমার সবগুলো চাই। সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। নির্বাচন কমিশন এবং আপনারা যদি দেখবেন এখন নির্বাচন কমিশন, আমরা হুদা কমিশনকে দেখছি, আমরা রকিব কমিশনকে দেখছি। হুদা এখন আমরা দেখলাম যে কৃতকর্মের জন্য মানুষ জুতার গলা মালাই দিয়ে ওনাকে কি করছে, ওনাকে এখন হচ্ছে জেলে পাঠাইছে। আমরা এই কমিশনের একটা কাজ দেখলাম, অবাক করেছেন, মিটিং এর আগে কি সিদ্ধান্ত হয় না মিটিং করে সিদ্ধান্ত হয়? আমরা দেখলাম তারা একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে, জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে। তারা যদি তাহলে দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগেই নির্ধারণ করবে, নির্ধারণ করে নির্বাচন করবে, তারপর হচ্ছে মানুষকে জানাবে। তো এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। প্রেসিজন নিয়ে আসে একটা আবার একটা ফেসিজমকে আবার হচ্ছে রিহেবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। তো এই কমিশন আপনারা হচ্ছে ছাত্রদের রক্তের উপর দিয়ে হচ্ছে আপনারা কমিশনে বসেছেন, আপনারা বসেছেন। এবং এই কমিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারো কারো আচরণ গতিবিধি সন্দেহজনক। তারা দেখা যায় আপনি যদি খেলেন আপনাকে মাঠে এসে খেলতে হবে। আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই। সুতরাং যারা দর্শক সারিতে বসে, এখন দেখা যাচ্ছে অনেকে দর্শক সারিতে বসে ক্যান্টনমেন্ট থেকে বিদেশ থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনারা যদি খেলতে হয় আপনারা মাঠে আসেন, মাঠে এসে আপনি লিগ্যালি আপনি আমাদেরকে অন্যদেরকে যার সাথে খেলবেন তাকে হারান, কোনো সমস্যা নাই। কিন্তু মাঠের বাইরে বসে হচ্ছে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন, এই ফাউল খেলা হচ্ছে আর বাংলাদেশ গ্রহণ করবে। আমরা দেখতে পাচ্ছি যে রেফারি হচ্ছে কি দিচ্ছে, গোল দিয়ে দিচ্ছে। রেফারি যদি খেলতে হয় তাহলে প্লেয়ার হয়ে খেলতে হবে, দর্শক যদি খেলতে হয় তাকে প্লেয়ার হয়ে খেলতে হবে। কোন কোচ, কোন রেফারি, কোন দর্শক প্লেয়ারের ভূমিকা আর বাংলাদেশে নিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি এগুলো এখনো এই ষড়যন্ত্রগুলো চলছে, মাঠের বাইরে থেকে ফাউল করার চেষ্টা করছে। 5 আগস্ট যেভাবে হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ, ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে। ঐক্যবদ্ধভাবে সবাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এনসিপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না, আমরা বিএনপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না, আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন চাই, আমরা বাংলাদেশ পন্থী মিডিয়া চাই, আমরা বাংলাদেশ পন্থী পুলিশ চাই, আমরা বাংলাদেশ পন্থী ব্যবসায়ী চাই। কোন রাজনীতিকে যারা ব্যবসায়ীর ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা মিডিয়ার ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা আপনার নির্বাচন কমিশনের বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের ছদ্মবেশে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, তারাই হচ্ছে ফাউল করে। এই ফাউলের পরিণাম হচ্ছে আমাদের সামনে রয়েছে হাসিনা, আমাদের সামনে রয়েছে হুদা, আমাদের সামনে রয়েছে সালমান এফ রহমান, আমাদের সামনে রয়েছে আপনার লুৎফুর, আমাদের সামনে রয়েছে ওই যে 71 টিভির বাবু, আমাদের সামনে কিন্তু রয়েছে আমাদের সামনে রয়েছে ফারজানা রূপা। যে এই ফাউল করলে কি ধরনের পরিণত হয়, আপনি 1 দিন ছাড়া পাবেন, 2 দিন ছাড়া পাবেন, 3 দিন ছাড়া পাবেন, কিন্তু আপনাকে কোনো না কোনো সময় কালের গর্ভে আপনাকে হারাতেই হবে। কারণ যেই মুহূর্তে আপনি একটা বেইনসাফি করবেন, ঠিক ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা বেইনসাফি লেখা হয়ে যায়। সুতরাং আমরা এই তরুণ প্রজন্ম আমরা চাই একটা সিস্টেম ডেভেলপ করতে, যেটা বাংলাদেশের জন্য হবে। কোনো না কোনো সময় কালের গর্ভে আপনাকে হারাতেই হবে। কারণ যেই মুহূর্তে আপনি একটা বেইনসাফি করবেন, ঠিক ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা বেইনসাফি লেখা হয়ে যায়। সুতরাং আমরা এই তরুণ প্রজন্ম আমরা চাই একটা সিস্টেম ডেভেলপ করতে, যেটা বাংলাদেশের জন্য হবে, বাংলাদেশের মানুষের পক্ষে হবে, যেটা সিস্টেমে চলবে। আমাদের দেখা হয়েছে বাংলাদেশে বর্তমানে দেখা গেছে ব্যক্তি পূজাই সিস্টেম হয়ে গেছে, বরং একটা সিস্টেম অনুযায়ী দেশ চলার কথা দেখা গেছে এখন হচ্ছে ব্যক্তি পূজাতে একটা সিস্টেম। এই কারণে এটা আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে, যেহেতু এই দেশে আমাদের থাকতে হবে, আমাদের দেশটা হচ্ছে প্রচন্ড ভণ্ডামিপূর্ণ একটা দেশ,
যারা যোগাযোগের দায়িত্ব থাকে সে বাসে ওঠে না, যে চিকিৎসার দায়িত্ব থাকে সে সিঙ্গাপুরে চিকিৎসা করাইতে যায়। কারণ আমাদের স্বাস্থ্য উপদেষ্টা উনি কিন্তু নিজে বিদেশে চিকিৎসা করাইতে যান। আমাদের আহত শহীদ চিকিৎসা, আহত পরিবারের এখনো চিকিৎসা পায় না, উনি নিজে বিদেশে কয়েকবার চিকিৎসা নিতে গেছে। এটা বলার কারণে আবার উনি আবার নাখুশ নাকি হয়েছে। সেজন্য আমাদেরকে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করতে হবে যে উৎপাদন করতে হবে তাকেও ভোগ করতে হবে। যে সরকারি, আমি জেলা স্কুলের, আপনি যদি যিনি ডিসি উনার ছেলেকে আপনি সরকারি স্কুলে পড়ান, দেখবেন শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে গেছে। আপনি দেখবেন সবগুলা সরকারি কর্মকর্তাকে সরকারি হসপিটালে চিকিৎসা নিশ্চিত করতে বলেন, তাহলে দেখবেন চিকিৎসা ভালো হয়ে গেছে। আপনি সবগুলা আমলাকে পাবলিক বাসে চড়তে বলেন, দেখবেন বাস সিস্টেম ভালো হয়ে গেছে। আপনার দেশের রাজনীতিবিদদের ছেলেদেরকে দেশে রেখে পড়াইতে বলেন, দেখবেন যে ভালো হয়ে গেছে। কিন্তু আমাদের রাজনীতিবিদদের সন্তানদের পড়ায় কোথায়? মার্কেট করতে যায় সিঙ্গাপুর। তারা আবার আমাদের দেশের জন্য বড় বড় লেকচার দেয়। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। যেমন আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, ওনার ছেলের বয়সে আমি, ওনার টোটাল কর্মের বয়স আমাদের নাসির ভাইয়ের আর আমার একত্রিত বয়স সমান না। সুতরাং আমাদের ভুল থাকবে, আমাদের সীমাবদ্ধতা থাকবে, আমাদের আমাদের অনেক ভুল থাকবে। আপনারা আমাদেরকে ডাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আপনারা পরামর্শ, আমি তো আপনাদের সন্তানের মতো, আরেক আব্দুল্লাহ আমরা, আরেক ইমতিয়াজ আমরা। আপনারা যদি পরামর্শ না দেন, আমরা বলেন আমরা আর কে পরামর্শ দিবেন বলেন? সবাই তো আমাদেরকে শত্রু জ্ঞান করতেছে। কারণ আমরা তো ব্যবসা বন্ধ করে দিচ্ছি, আমরা অবৈধ লুটপাট বন্ধ করে দিচ্ছি, আমরা অবৈধ ক্ষমতা বন্ধ করে দিচ্ছি। আমাদের কারণে তো এখন আর চুরি চামারি চলতে পারতেছে না। আমরা তো বলে ফেলি, আমাদের কারণে এখন ভণ্ডামি চলে না। সুতরাং আমাদেরকে শত্রু জ্ঞান করবে, কিন্তু দিন শেষে অভিভাবক হয়ে আপনারাই আমাদের মাথায় হাত রাখতে হবে। এই কারণে নামাজে আসছে সামনে, আপনারা সবাই একটু আমাদেরকে হেল্প করেন, আমরা একসাথে কাজ করব। আজকে আমাদের জুম্মার নামাজের পরে মডেল মসজিদ থেকে আমাদের জুলাই পত্রা আমাদের সামনে থাকবেন ইনশাআল্লাহ।